শুভ সকাল বন্ধুরা। তো এই ওলগুলো আমি আজ রান্না করে নেব। তো মনে করেছিলাম ওলের তরকারি করব, কিন্তু না, এটা সেদ্ধ করে নিচ্ছি, কেননা ওলের তরকারি করতে এখন অনেক দেরি হয়ে গেছে এমনিতেই রান্না করতে। তাই ওলটাকে আর এর মধ্যে মুসুর ডাল একটা বাটিতে বসিয়ে দিলাম, একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তো আজকে গোপুর জন্য একটু সাওয়াইয়ের পায়েস করে নেব। সাওয়াইটা অনেক দিন থেকে ছিল কিন্তু করা হয়নি। ঘি দিয়ে দিলাম। তো সাওয়াইটা এখন ভেজে নেব বন্ধুরা। সবটা সাওয়াই লাগবে না, কেননা অল্প দুধ আছে। তো বাদ বাকিটা আমি ভেজে রেখে দেবো, অন্য কোনো দিন বা কালকে করে নেব আর একটু। তো সাওয়াইটা একটু ভেজে নেব লাল লাল করে, বাদ বাকিটাও দিয়ে দিলাম, একবারে ভেজে নেব ওই জন্য। তো দুধটা আমি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এই মাত্র দুধ দিয়ে গেল, তো দুধ দেখেই আমার মনে পড়লো যে আগে একটু গোপুর জন্য সাওয়াইয়ের পায়েস করে দিই, অনেক দিন করে দেওয়া হয়নি। তো আমাদের ঘোষটা এত সুন্দর দুধটা দেয় না, খুব সুন্দর দুধ দেয়। দেখুন পাশে কিভাবে ওর মানে গ্রেভিটা বসেছে। আর এই সাওয়াইটা দিয়ে দেবো। সব কিছুই আন্দাজে করি আমি, কোনো মাপজোক বলে কিছু নেই আমার। এবার চিনি দিয়ে দেবো, চিনিটাও সেই আন্দাজেই দেবো, চিনিটাও সেই আন্দাজেই, কোনো কিছু আমার কাছে কোনো মাপজোক করে আমি দিই না। তো বন্ধুরা, গোপুর জন্য আজকে দুপুরে খাবার আমি এই সাওয়াই পায়েস নিবেদন করব। আর পাশে ডাল হচ্ছে। দুপুরে আজকে খাবার বলতে মুসুর ডাল করেছিলাম। তো মুসুর ডালটা তো দেখলেন প্রেসারের সিটি মেরে নিয়েছিলাম। তো ওরকমভাবে ডাল সিটি মারলে ডালটা খুব একটা সেদ্ধ মানে একবার গলে যায় না। তো আমার এরকমভাবে ডাল খেতে খুব ভালো লাগে টমেটো দিয়ে। তো আমার এদিকে ওলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই গ্লাস দিয়ে আমি এটাকে সেনে নিচ্ছি। খুব সুন্দর নরমও হয়ে গেছে। এই ওল মাখা বা ওল ভর্তা বা ওল সেদ্ধ যাই বলবেন, এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে সর্ষে আর একটা শুকনো লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। কিন্তু এখন মাখবো না, যখন খাবার খাবো তখন মেখে নেবো আর একটু বেশি করে সর্ষের তেল, কেননা এখন যদি মেখে নিই তাহলে সর্ষের যে তিতকুটে ভাবটা সেটা এখন হয়ে যাবে। তো পাশে কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকে ডালের বড়া ভেজে নেব। এই ডালের বড়া বলতে এটা হচ্ছে খেসারির ডাল। এই খেসারির ডালটা যদি বড়া করা হয় তো মুচমুচে হয় বেশি, কেননা এটা বেশি ফাটতে হয় না। তো এটা কচরা আকারে যদি রান্না করা যায় তো খুব সুন্দর লাগে খেতে। আপনার কেউ যদি মনে করেন যে রাত্রে মানে ঠান্ডা ভাতের সঙ্গে খাবো, তাও খুব সুন্দর লাগে। তো এই এই ডালের বড়াটা আমাদের বাড়িতে খুব পছন্দ করে, বেশ কড়কড়ে ভাব হয়। তো আমার রান্না হয়ে গেছে, শাশুড়ি মার জন্য খাবারটা আমি বেড়ে নিচ্ছি, কেননা অনেক বেলা হয়ে গেল। আর এই দেখুন সর্ষে বাটা, তেল, লবণ আর লেবু দিয়ে এবার ভালো করে মেখে নেব। যখন খাওয়া হবে তখন মেখে নিলেই ভালো হয়। হাতে সবসময়তে কাজ করলে হাতের যে একটা স্নিগ্ধতা ভাব লেগে যায় খাবারে, ওই জন্য খাবার টেস্ট হয় আলাদা। যতই অন্য কিছু দিয়ে ছানা হোক, হাত না লাগালে সেই খাবারের টেস্ট ভালো হয় না। তো আলু ভাজা, বড়া ভাজা সাইডে আছে, আর মুসুর ডাল আর ওল সেদ্ধ। আর বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে, ঝমঝম করেও অত না হলেও বৃষ্টি হচ্ছে, মানে এত গুমোট পড়েছিল যার জন্য বৃষ্টিটা হচ্ছে। এখন চারিদিকে দেখুন আকাশে মেঘ জমে গেছে, আকাশটা মেঘলা আকাশ, ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বন্ধুরা, তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে? এখনও অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আর আমাদের রাস্তার হাল দেখুন, বেহাল অবস্থা। এখানে এই বাছুর, এখানে দেখুন এই গরুটা এখানে দাঁড়িয়ে আছে, ওর মাকে নিয়ে চলে গেল আর ওখানেই দাঁড়িয়ে আছে। আমি বলছি যা, তো মাকে নিয়ে চলে গেল, কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে, আমার কাছে চলে আসছে। আর এই দেখুন আমাদের মন্দিরে দুর্গা মায়ের বুদি বাঁধা হয়ে গেছে, মাটিও পড়ে যাচ্ছে।
পুজো তো খুব তাড়াতাড়ি চলেই আসছে মনে হচ্ছে। একেবারে মা যখন এই দেখুন এর মধ্যে যাচ্ছে, গাড়িটা যাচ্ছে দেখুন, অনেকক্ষণ পর ও যাচ্ছে। তো অনেক হলো, এখন বাজে 3:20 বন্ধুরা। তো আমি ভাত খেতে বসে গেছি। আর এই শুকনো শুকনো ভাত আমার সবাইকে খাওয়ার পর আমি লাস্টে যা যা বেঁচেছিল তাই নিয়ে খাচ্ছি। আর এই আচারটা আমি তৈরি করেছি, যার জন্য একটু নিয়ে বসেছি। আমার খেতে খুব ভালো লাগে আমের আচার। আর এই আলু ভাজা, এই ভাত মেখে কাঁচা লঙ্কা কামড়িয়ে একটু ভাত না খেলে মনে শান্তি আসে না। তো যাই হোক, দুপুরের খাবারটা সবসময় শান্তিতে খাওয়া উচিত। তো বন্ধুরা, এই হচ্ছে আমার দুপুরের খাবার। একটু বড়া ভাজা, একটু আলু ভাজা, একটু ডাল, এইভাবেই ভাতটা দুপুরের খাবারটা খেয়ে নেব। তো বন্ধুরা, সবার তো খাবার তোমাদেরও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ